তুমি যদি এমন কোনো বাংলা ভূতের বই খুঁজে থাকো যেটা কম পেজের মধ্যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু সেটার ইম্প্যাক্ট তোমার মাথার মধ্যে অনেক দিন ধরে থেকে যাবে, মানে তুমি সেটা কোনো পেজ না মন দিয়ে পড়তে পারবে না, তোমার খালি মনে হবে এবার কি হতে চলেছে, এবার নেক্সট পেজে কি হতে চলেছে। এটা অনেকটা অকাল্ট বেসড। পার্সিদের দেশে যখন ইন্ট্রুডার্সরা অ্যাটাক করে তখন অনেকেই দেশ ছেড়ে পালায়, কিন্তু নষ্ট আগুন নামে একটা অকাল্ট গ্রুপ দেশ ছেড়ে পুরোপুরি পালানোর প্ল্যান করেনি। তারা প্ল্যান করেছিল তারা একটা অকাল্ট রিচুয়াল পারফর্ম করে নিজেকে টেলিপোর্ট করবে ইন্ডিয়ার দামান দিউতে। আর ব্যাস সেখানেই বিপত্তি শুরু, কারণ তারা যে প্রসেসটা ফলো করেছিল সেইটাতে শুধু তারা দামান দিউতে আসেনি, তাদের সাথে এসেছিল অন্ধকারের এক শয়তান। বইটার নাম হচ্ছে দখমা। আচ্ছা, দখমা মানে কিন্তু হচ্ছে পার্সিদের টাওয়ার অফ সাইলেন্স। এটা লিখেছে অঙ্কুর বর, বিভা পাবলিকেশনস দ্বারা প্রকাশিত। বইটা কিন্তু এমন না যে শুধু ভূত নিয়ে, এইটা বেসিক্যালি একটু অকাল্ট প্র্যাকটিস নিয়ে, এর মধ্যে গোড় ভালো মতনই আছে। এটা একদম বাচ্চাদের জন্য আমি রেকমেন্ড করবো না। এখানে মানুষের মনের টানাপোড়েন আর একটা সাইকোলজিক্যাল কন্ট্রাস্ট আর টেনশনের খুব সুন্দর পোর্ট্রে করা হয়েছে। এর মধ্যে ইলাস্ট্রেশন একটু কম আছে, কিন্তু কখনোই ইলাস্ট্রেশনের কমতি মনে পড়েনি, কারণ ওয়ার্ডস আর সো বিউটিফুল যে তোমাকে ইমাজিন করতে সেটা বাধ্য করবে। লাস্টে গিয়ে একটা দাদার অদম্য ইচ্ছাশক্তি আর চেষ্টার এক্সাম্পল আছে যে সে কীভাবে তার বোনকে এই শয়তানের হাতে যাওয়ার থেকে বাঁচায়। মোটের উপর বইটা দারুণ লেগেছে আমার, তোমরা অবশ্যই পড়ে দেখো বইটা। এরকম আরও লিটারেচার রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।